কালের পরিবর্তনে আমরা কত কিছুই না হারিয়ে ফেলছি। সেই আগেকার দিনের মা মাসিদের কতই না রান্না ছিল আর কতই না স্বাদের হতো। বর্তমানে কালের পরিবর্তনে বিভিন্ন রকম মশলাপাতির আবিষ্কারে নানান ধরনের আমরা রেসিপি করে থাকি আর খেয়েও থাকি। কিন্তু কিছু কিছু মা মাসিদের বানানো রেসিপি এখনও যেন মুখে লেগে আছে। যেমন বেগুন দিয়ে আমরা নিত্য নতুন কতই না রেসিপি বানিয়ে থাকি। সত্যি খেতে দারুণও হয়। তবে সে আগেকার দিনের মা মাসিদের যে বেগুন পোড়া হয় সেটার স্বাদ কিন্তু অতুলনীয়। আমরা সময় স্বল্পতার কারণে যত সহজ করে পারি রেসিপি বানিয়ে থাকি, কিন্তু বেগুন পোড়া এতটাই মজার যে সেটার স্বাদ কোনোদিনও ভোলার নয়। আজকে বানাবো সেই আগেকার দিনের মতন বেগুন পোড়া রেসিপি। তাই আমি এখানে একটা বেগুন নিয়ে নিলাম। চলুন তাহলে বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। বেগুন আমি ভালোভাবে ধুয়ে তারপর বেগুনের গা থেকে পানি মুছে নেব। বেগুনের গায়ে 2-3 ফোঁটার মতন তেল দিয়েছি। প্রথমে আমি বেগুনটা ধুয়ে ভালোভাবে পানি মুছে নিয়েছিলাম। এখন 2-3 ফোঁটা তেল দিয়ে ভালোভাবে বেগুনটা মেখে নিলাম। এখন চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে যাওয়ার আগে আমি এরকম একটা শাসলিকের দ্বারা বেগুনটা 2-3 বার ফুটো করে দেব। চলে আসলাম বন্ধুরা আমার সেই ছোট্ট রান্নাঘরে। আমি চুলার উপর একটা এরকম রেক দিলাম, তার উপর বসিয়ে দিলাম বেগুনটা। এখন চুলাটাও অন করে দিলাম। অপেক্ষা করব যাতে বেগুনটা ভালোভাবে পোড়া হয়। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। একটা সাইড হয়ে গেল, এখন আমি আরেকটা সাইড উল্টিয়ে দিলাম। আবারও অপেক্ষা করব যেন এই সাইডটাও ভালোভাবে পোড়া হয়। দুটো সাইড আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে পুড়ে নিলাম। এখন চুলা থেকে নামিয়ে তারপর ঠান্ডা করে নেব। বেগুন ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি অন্য কাজ সেরে নেব। বেগুন ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি ধনেপাতা আর পেঁয়াজ কেটে নেব। তাই শুরুতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পেঁয়াজ আর ধনেপাতা কেটে নিয়েছি। এখন চলে যাব আবারও সেই রান্নাঘরে। রান্নাঘরে চলে আসলাম আর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। হালকা করে তেল দিয়েছি 2-3 ফোঁটা। তার মধ্যে আমি মরিচ ভেজে নেব। যারা যেরকম ঝাল খাবেন সেরকম মরিচটা ব্যবহার করবেন। আমার ঘরে বাচ্চা আছে তাই আমি এই পরিমাণ মরিচটা নিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। মরিচ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন প্যান থেকে তুলে নেব। বেগুন আমি ঠান্ডা করতে দিয়ে
আর যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি। এখন কিন্তু একদম ঠান্ডা হয়ে আসলো। এখন বেগুনের গা থেকে পুরা অংশ নিয়ে ফেলবো। কি সুন্দর করে নেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা, একদম টুকরা টুকরা করে উঠে যাচ্ছে। ভালোভাবে পরিষ্কার করে তারপর চলে আসব আপনাদের মাঝে। বেগুনের পোড়া অংশ আমি বাদ দিয়ে দিলাম। এখন আগে ভেতরে ভালোভাবে দেখতে হবে কোনো পোকা আছে কি না। যদিও বা আমি শুরুতেই ভালোভাবে দেখে বেগুনটা পোড়ার জন্য নিয়েছিলাম, তারপরেও একবার এইভাবে দেখে নিলে ভালো হয়, তাই আমি দেখে নিলাম। এখন ভর্তার জন্য রেডি করে নেব। বেগুনটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এখন আমি শুরুতেই মরিচ কচলিয়ে নেব। যে মরিচ আমি ভেজেছিলাম সেগুলো সামান্য অর্থাৎ পরিমাণ মতো লবণ দিয়ে মরিচ কচলিয়ে নিচ্ছি। আমি তো লাল শুকনো মরিচ দিয়ে আজকের মজার এই ভর্তাটা বানাচ্ছি। আপনারা যদি শুকনো মরিচ পছন্দ না করেন, অর্থাৎ লাল শুকনো মরিচ পছন্দ না করেন, তাহলে কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা বানাতে পারেন। ভালোভাবে একটু লবণ দিয়ে মরিচ কচলিয়ে নিলাম। এখন আমি যে পেঁয়াজ আগে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ দিয়ে আবারও মরিচ কচলিয়ে নেব। ভর্তার মধ্যে একটু পেঁয়াজটা বেশি হলে ভালো লাগে আমার, তাই আমার পরিমাণ মতো আমি পেঁয়াজটা দিলাম। এখন ভালোভাবে পেঁয়াজ কচলিয়ে নেব। পেঁয়াজ ভালোভাবে কচলিয়ে নিলাম। এখন দিয়ে দেব সরষে তেল, যেটা ছাড়া ভর্তা একদম অসম্পূর্ণ। আমি আমার পরিমাণ মতন সরষে তেল দিয়ে দিলাম। তারপর দেব ধনেপাতা কুচি। শীতকালীন ধনেপাতা কুচি ছাড়া যেন ভর্তা হয় না। যেমন আমার ভালো লাগে তাই আমি ধনেপাতা কুচি দিয়ে থাকি, আজকেও তাই দিলাম। এখন সরষে তেল, ধনেপাতা কুচি, পেঁয়াজ একসাথে আবারও একটু মেখে নিলাম। এখন বেগুনের সাথে ভালোভাবে মেখে নেব। বেগুন পোড়ার স্বাদ আর গন্ধ একদম অতুলনীয়। আজকালকার যুগে আমরা সময় স্বল্পতার কারণে অনেক ধরনের রেসিপি করে থাকি, যেটা সহজে হয়ে যায়। তবে সে আগেকার দিনের বেগুন পোড়ার যে ভর্তা, তার স্বাদ আর গন্ধ যেন মুখে লেগে থাকে। আমিও তাই আজকে এই বেগুন পোড়াটা বানালাম। আর কিভাবে করেছি তা আমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে বেগুনটা মিশিয়ে নিলাম। বন্ধুরা, রেডি হয়ে গেল আজকের মজাদার বেগুন পোড়া রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখতে পান তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। যারা আমার পুরানো বন্ধু আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। মজার ভর্তাটা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, কতই না দেখতে লোভনীয়। সত্যি বন্ধুরা,
চাইলে ট্রাই করতে পারেন মজার এই ভর্তা রেসিপিটা। আসলে কিন্তু ভীষণ মজার। এই ভর্তার মধ্যে ফিরে পাওয়া যায় সে আগেকার দিনের মা মাসিদের রান্না করা রেসিপির স্বাদ আর গন্ধ। দেখুন বন্ধুরা, দেখতে কতই না লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় দারুণ।